আমি আমার শৈশব পার করেছি গ্রামের থেকে, এবং গ্রাম এবং শহরের অনেক পার্থক্য আছে। এই পার্থক্যগুলো একদম ইন্টারেস্টেড, কোথাও কোথাও আবার পার্থক্যগুলো একটু বিরক্তিকর। যেমন দেখবেন, ইয়াং জেনারেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, যারা মনে করেন যে হাই স্কুল লেভেলটা ক্রস করে, অথবা হাই স্কুলে থাকা অবস্থায় বলা যায় এসএসসি দিয়েছে বা দিবে নিউ 10-এ, যারা তাদের মধ্যে, গ্রামের যারা, তাদের মধ্যে কিন্তু অস্বাভাবিক একটা পরিবর্তন লক্ষ্য করা যায়। মন মানসিকতার দিক দিয়ে বলেন, শারীরিক দিক দিয়ে বলেন, মানে তাদের যে বডি এক্সপ্রেশন, বডি ল্যাঙ্গুয়েজ, সেটারও একটা ব্যাপক পরিবর্তন কিন্তু লক্ষ্য করা যায়। কিন্তু যারা শহরে থাকে, শহরে যদি আপনি নিউ 10-এর বলেন বা এসএসসির স্টুডেন্ট বলেন, তারা কিন্তু একদমই মানে অনেক দিক দিয়ে অনেক কিছু মানে বুঝে না বা কম বুঝে, এটাই ভালো। তো এটা হয় আসলে, শহরে তারা একটা জায়গায় থেকে বড় হয়তো, এবং একটা আবদ্ধ জায়গায় থাকে, যার কারণে পরিবেশের অনেক প্রভাব থেকে তারা মুক্ত। কিন্তু গ্রামের বেলায় কিন্তু এটার ভিন্ন চিত্র। কারণ কথাটা বলছি এই কারণে যে, দেখবেন শহরে কিন্তু একটা মেয়ে বা ছেলে ভার্সিটিতে পড়ে, তখনও তার নিজের বয়সটাকে কিছুই মনে করে না। কিন্তু গ্রামে দেখবেন যে একটা মেয়ে বা ছেলে যদি নিউ 10-এ ওঠে, তখনই তার মধ্যে অস্বাভাবিক একটা চেঞ্জ, মানে সে নিজে মনে করে অনেক কিছু হয়ে গেছে, অনেক কিছু বুঝে গেছে, তার কথাবার্তায়, আচরণে কিন্তু এরকম একটা চেঞ্জ লক্ষ্য করা যায়। আমি দেখি, আপনারা দেখেন কিনা অবশ্যই হয়তো বা দেখেন, জানি না। তো সেটাই যে দেখেন, খুব অবাক লাগে গ্রামের ছেলে মেয়েদের আচরণ এবং শহরের ছেলে মেয়েদের আচরণের দিক দিয়ে মিলালে। বিষয়টা হচ্ছে যে, দেখেন, আমরা কিন্তু চাই যে আমাদের সন্তানরা একটু লেটেই অ্যাডাল্ট হোক, হ্যাঁ। তারপরেও কিন্তু গ্রামে এটা হয় না, গ্রামে কিন্তু অ্যাডাল্ট হয়ে যায় আমার মনে হয় একটু তাড়াতাড়ি। এবং একটা সময় যদি আবার গ্রাম থেকে তাদেরকে পড়াশোনা করিয়ে, কোনো রকম কষ্ট মষ্ট করিয়ে, একটু বাবা মা সতর্ক থেকে যদি মানে ইন্টারটা কমপ্লিট করিয়ে ফেলা যায়, সেখানে কিন্তু আবার তাদের একটা ম্যাচুরিটি আসে এবং তারা বুঝতে পারে। তখন তখন তারা যেখানে থেকেই অনার্স করুক না কেন, অথবা ডিগ্রি করুক না কেন, তারা কিন্তু বুঝতে পারে যে আসলে আমরা এতদিন যা করেছি সেটা কিন্তু শুধুই মানে অহেতুক, আমরা আসলে কিছুই না, এখনও কিছুই বুঝি নাই সমাজের, বা সমাজের অনেক কিছু এখনও আমাদের বুঝতে বাকি। এই কথাটা কিন্তু তারা নিজেরাই বুঝে যায়। কিন্তু দুঃখ হচ্ছে সেখানে, যারা ওই জায়গাটায় যেতে পারে না, তার আগে হয় বিয়ে হয়ে যায়, না হয় যে কোনোভাবেই তাদের স্টুডেন্ট লাইফ থেমে যায়, মানে পড়াশোনার জায়গাটা তাদেরকে থেমে গেলে সে জায়গাটা বোঝানোটা আসলে টাফ। তো আসলে এই কথাটা বলছি এই কারণেই যে, দেখেন যে শহরের যে এসএসসির বাচ্চাগুলো বলেন, তাদেরকে দেখলে একটা শিশু সুলভ আচরণই কিন্তু তাদের মধ্যে লক্ষ্য করা যায়। কিন্তু গ্রামে কিন্তু এটার উল্টা চিত্র। গ্রামে কিন্তু নিউ 10-এর বলেন বা ইন্টারে পড়লে তো কোনো কথাই নেই, তখন তো ওই ছেলে মেয়ে নিজেদেরকে একেবারেই অ্যাডাল্ট বা মনে করে যে প্রাপ্তবয়স হয়ে গেছে তাদের, মানে তারা অনেক কিছু বুঝে, বাবা মার অনেক কথাবার্তায় তারা ইনভলভ হতে চায়, অথবা বড়দের অনেক কথাবার্তায় ইনভলভ হতে চায়, যেটা শহরে কিন্তু নাই। তো এ নিয়ে আমি আরও অনেক কথা বলবো, তবে এক ভিডিওতে সব বলা যাবে না, মানে অনেক পার্থক্য পরিলক্ষিত হয়। তো এই যে জায়গাটা আমার চোখে পড়েছে, এবং বিষয়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল ভাবলে, যে দেখেন যে একই বয়সেই দুই জায়গায় দুই রকমের প্রভাব। শহরে থাকলেই সেটার প্রভাব একরকম ছেলে মেয়েদের উপরে, আবার গ্রামে যারা বড় হয় তাদের সেই ছেলে মেয়েদের উপরে কিন্তু প্রভাবটা আরেক রকম পড়ে। তো এই দুই রকম প্রভাব পড়ার মেন কারণ হচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতি। আমাদের চারপাশের পরিস্থিতিটা শহরে যেরকম, গ্রামে কিন্তু সেরকম না। শহরে কিন্তু হচ্ছে গিয়ে আপনার যে একটা ফ্যামিলি, শুধুমাত্র একটা ফ্যামিলির ভিতরেই বেশিরভাগ সীমাবদ্ধ থাকে, যার কারণে যে আউট যে বিষয়গুলা একটা ছেলেমেয়ের এক্সট্রা জানার দরকার হয় না মনে করি। জানার প্রয়োজন নেই যেগুলো, সেগুলো আসলে তারা জানেও না, এবং সেগুলো জানার জন্য আগ্রহ বোধ করে না। কিন্তু গ্রামে কিন্তু এটা উল্টা চিত্র। গ্রামে কিন্তু আপনি একটা ছেলে মেয়েকে ঘরের ভিতরে যদি রাখতে পারেন, একদম নিজের বাড়ির সীমানার ভিতরে যদি রেখে তাকে বড় করতে পারেন, তাহলে হয়তো বা কিছুটা তার মধ্যে স্বাভাবিক পরিস্থিতি লক্ষ্য করা যাবে। কিন্তু যখন আপনি একটু হিয়ালিভাবে বড় করবেন বা আপনার অবাধ্য হয়ে যাবে, তাদেরকে কিন্তু একদমই দেখবেন না অন্যরকম হয়ে গেছে, এবং তাদের কথাবার্তা, আচার আচরণে অনেক পরিবর্তন মানে
দেখিয়ে দেয় মানুষদেরকে যে আমরা বড় হয়ে গেছি বা আমরা অনেক কিছু বুঝে গেছি। আসলে বিষয়টা হচ্ছে যখন একটা সময় তারা অনার্স কমপ্লিট করার ধাপে যায় অথবা অনার্স কমপ্লিট করে ফেলে, তখন তারা বুঝতে পারে যে এতদিন আমরা কিছুই বুঝি নাই। মজার বিষয় না দেখেন, যে যখন তারা কিছুই বুঝে না তখন নিজেদেরকে মনে করে অনেক কিছু বুঝে, আর যখন অনেক কিছু বোঝার দরকার তখন মনে করে যে আসলে আমরা কিছুই না, এখন পর্যন্ত আমরা অনেক কিছুই বোঝার বাকি আছে। এই গ্রাম এবং শহরের এই দুই জায়গাতে এটার কিন্তু খুবই পরিবর্তন লক্ষ্য করা যায়। উল্টা বলতে শহরের বাচ্চাদের বেলায় কিন্তু এটা না। শহরের বাচ্চারা একটা ছেলে মেয়ে যদি অনার্স কমপ্লিটও করে ফেলে, তার মধ্যেও দেখবেন যে একটা শিশু সুলভ আচরণ বা একটা তার মধ্যে যে একটা যতটুকু প্রাপ্ত জ্ঞান হওয়া দরকার সেটা স্বাভাবিকভাবে পারিপার্শ্বিক বা পরিবেশের উপরে যে প্রভাবটা সেটা আস্তে আস্তে পড়ে। কিন্তু গ্রামে এটা খুব দ্রুত পড়ে, আর এটা পড়ে আমাদের চারপাশের পরিবেশের কারণে। আপনার একটা ফ্যামিলি যদি কোনো কারণে একটু সচেতন হয় বা শিক্ষিত মহলের হয়, আরেকটা 2-3টা ফ্যামিলি থাকবে একটু কম শিক্ষিত বা অসচেতন, তারা দেখবেন যে যে কোনো ল্যাঙ্গুয়েজ, যে কোনো বডি এক্সপ্রেশন তারা যে কোনো জায়গায় যে কোনোভাবে করে ফেলে। যার কারণে এগুলো ছেলেমেয়েরা রিসিভ করে ফেলে বাবা মার থেকে বলেন অথবা আর আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আছে তাদের থেকে। এভাবে রিসিভ করে কিন্তু তারা অ্যাডাল্ট হয়ে যায় দ্রুত। এবং এটা কিন্তু অ্যাডাল্ট বলে না, এটা হচ্ছে জাস্ট একটা অপরিপক্কতা, মানে প্রকাশ করা। যখন সে যে বয়সটা হয় নাই সেই বয়সটা না যাওয়ার আগে যখন সে ওই বয়সটা দেখাতে চায়, এটা তো যে কেউ দেখে বুঝতে পারে যে এটা অপরিপক্কতা মূলত। কিন্তু এটা আমরা আমাদের এজে এসে এটা ঠিকই আমরা বুঝতে পারি, কিন্তু এরাও আবার আমাদের এজে এসে বুঝতে পারবে, কিন্তু যখন বোঝা তখন কিন্তু বুঝতেছে না। বোঝাটা উচিত আসলে যখন তখনই, কারণ একটা ছেলে বা মেয়ে বলেন, যে যার যে জায়গাটা যে বয়সে যায় নাই তার মধ্যে সেই বয়সের ভাবমূর্তি ফুটে ওঠাটা একটু কেমন যেন বেমানান লাগে। এটা আসলে মানানসই না। তো সবাই সচেতন থাকুন ছেলে মেয়েদের ব্যাপারে, পরিবেশের প্রভাব থেকে অন্ততপক্ষে ছেলে মেয়েদেরকে মুক্ত রাখার চেষ্টা করুন। আল্লাহ হাফেজ।